প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশে অর্থাৎ পুলিশ কনস্টেবল পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন 10 এডুকেট কনস্টেবল পদে। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি 2025 সেবার বৃত্ত চাকরি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনটি কিভাবে করতে হবে, আবেদন ফি কত টাকা এবং আবেদনের যে সকল শর্তাবলী রয়েছে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে, যেহেতু আপনাদের প্রিয় চাকরি অর্থাৎ পুলিশ কনস্টেবলের। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, 10 এডুকেট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেবার বৃত্ত চাকরি। এটা অনলাইন আবেদন শুরু 3 মার্চ 2025, আবেদন শেষ 18 মার্চ 2025। তো দেখতে পাচ্ছেন এখানে টিআরসিতে যে আবেদন করার জন্য যে শর্তাবলী রয়েছে, 10 এডুকেট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন প্রার্থী জড়িত থাকলে নিয়োগ বাতিল সহ তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আবেদনপত্রে কোনো মিথ্যা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে। তো এখানে যে কথাগুলো বলা রয়েছে, বাংলাদেশ পুলিশে 10 এডুকেট কনস্টেবল টিআরসি নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীর অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। 10 এডুকেট কনস্টেবল টিআরসি পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যগুলি নিম্নরূপ। তো দেখতে পাচ্ছেন এখন আবেদনের করার ক্ষেত্রে আপনাদের যে যোগ্যতা, সেই যোগ্যতাগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন জেলাভিত্তিক শূন্য পদের সংখ্যা, 10 এডুকেট কনস্টেবল টিআরসি পদের নিয়োগের জন্য জেলাভিত্তিক শূন্য পদের সংখ্যা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে। দেখতে পাচ্ছেন এখানে বয়সসীমা 18 থেকে 20 বছর। যে সকল প্রার্থী 18 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে এবং এর ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ 2.50। আর এটার জন্য দেখতে পাচ্ছেন বাংলাদেশি নাগরিক হতে হবে, অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত নয়। আর দেখতে পাচ্ছেন এখানে উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য 5 ফিট 6 ইঞ্চি, নারী প্রার্থীদের জন্য 5 ফিট 4 ইঞ্চি। আর এটার জন্য দেখতে পাচ্ছেন শারীরিক ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে, বীরাঙ্গনার ক্ষেত্রে এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, আর মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি। আর বুকের মাপ হচ্ছে 31-33 ইঞ্চি, আর বীরাঙ্গনা আর হচ্ছে মুক্তিযোদ্ধা প্রার্থীদের ক্ষেত্রে 33-31 ইঞ্চি। আর নারীদের ক্ষেত্রে বুকের মাপ প্রযোজ্য নয়। আর এখানে ওজন দেখতে পাচ্ছেন বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপ হতে হবে। আর দৃষ্টিশক্তি 6/6 পুরুষ এবং মহিলা। আর প্রথম ধাপে আপনাদেরকে যা আবেদন করতে হবে অর্থাৎ police.teltok.com.bd লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কের সহায়কের ভিডিও টিউটোরিয়াল ফর্মের নির্দেশিকা দেওয়া থাকবে। উক্ত হেল্প অপশনে ব্যবহার করে প্রয়োজনীয় তথ্যগুলি সহায়তা নেওয়া যাবে। এখানে আবেদনের সময় 3 মার্চ 2025 সকাল 10টা থেকে 18 মার্চ 2025 রাত 11:59 পর্যন্ত হবে। আর এখানে অনলাইন আবেদনপত্র আর কি টেলটক প্রিপেড আর কি আবেদনপত্র সাবমিট করা হলে আবেদনপত্র যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে 40 টাকা অফারের যোগ্য আর কি জমা দিতে হবে। এখানে অনলাইন আবেদনপত্র প্রার্থীর স্বাক্ষর 300x300 পিক্সেল এবং 300x80 পিক্সেল স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইন আবেদনপত্র পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে আর কি সঠিকতা নিশ্চিত হবেন। আর দ্বিতীয় ধাপে দেখতে পাচ্ছেন এখানে যে SMS মায়ের মাধ্যমে যে টাকাটি প্রদান করবেন সেই পদ্ধতিটা রয়েছে। তারপরে নির্বাচন পদ্ধতি, অর্থাৎ যারা নির্বাচিত হবেন তাদেরকে আবার হচ্ছে 120 টাকা লিখিত পরীক্ষার জন্য আর কি টাকা প্রদান করতে হবে। তো টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে। আর এখানে আর কি যে সকল জায়গায় আর কি লিখিত পরীক্ষা, ফিজিক্যাল এন্ডুরেন্স, আর কি মনস্তান্ত্রিক মৌখিক পরীক্ষা হবে, তো এখানে দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে
মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। তো দেখতে পাচ্ছেন এখানে 6, 7, 8 8 এপ্রিল 2025 সকাল 8 ঘটিকা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী, অর্থাৎ এখানে যে তারিখটা দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যারা হচ্ছে আবেদন করবেন, অর্থাৎ শারীরিক মাপ ও যাচাই, ফিজিক্যাল ইন্স্যুরেন্স, লিখিত পরীক্ষায় মনস্তান্ত্রিক, এদের মৌখিক পরীক্ষার সময়সূচি নিম্নে। প্রার্থীদের নিম্নের বর্ণিত তারিখ ও স্ব জেলায় পুলিশ লাইন মাঠে উপস্থিত হতে হবে। তো তারপরে হচ্ছে এখানে যে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবন সকাল 8 ঘটিকায়। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল 19, 20, 21, 2025 সকাল 8 ঘটিকায় তো উপস্থিত হতে হবে। তো এখানে আরও যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো জেনে বুঝে তারপরে আবেদনটা করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।